আল্লাহর ওলিদের জীবন বৃত্তান্ত আলোচনা করা যদি ইবাদত হয়ে যায়, তাহলে নবীদের জীবন বৃত্তান্ত আলোচনা করা ইবাদত হবে কিনা? নবী বড় না ওলি বড়? কথা বলেন, নবী বড় না ওলি বড়? অবশ্যই নবী বড়। কারণ নবুয়ত হলো আল্লাহর প্রদত্ত, উলুহিয়তের ছায়া হলো নবুয়ত, আর নবুয়তের ছায়া হলো বেলায়ত। আল বেলায়াতু জিল্লুন নবুয়তে, বেলায়ত হচ্ছে নবুয়তের ছায়া। তো ওলিদের জীবন বৃত্তান্ত আলোচনা করা এবার তেমনি ইবাদত, তার চেয়ে আরো বেশি আফজল ইবাদত হলো নবীদের জীবন কাহিনী, জীবন বৃত্তান্ত আলোচনা করা। কারণ নবীদের জীবন বৃত্তান্ত, নবীদের জীবনী, নবীদের আদর্শ, নবীদের জীবন চাল চলন, কথাবার্তা, কাজকর্ম সবগুলো উম্মতের জন্য অনুসরণ অনুকরণ করা ওয়াজিব। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনে কারীমে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের কথা বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মিলাদের কথা বলা হয়েছে, মূসা কালিমুল্লাহর মিলাদের কথা বলা হয়েছে, মরিয়ম আলাইহিস সালামের মিলাদের কথা বলা হয়েছে, এবং আদম আলাইহিস সালামের মিলাদের কথা, অনেক নবীদের মিলাদের কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় অনেকবার এসেছে কিনা বাবা? একটা উদাহরণ বলে, কামা দুকিরা ফি মিলাদ ইয়াহিয়া, যেভাবে ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদের ব্যাপারে কোরআনে কারীমে এসেছে, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালামুন আলাইহি, তার উপর সালাম, সালামুন আলাইহি, তার উপর সালাম। এটা ইয়াহিয়া আলাইহিস সালামের সমসাময়িক কালের, ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনের বেলাদত উপলক্ষে আল্লাহ পাক বলছেন সালামুন আলাইহি, তার উপর শান্তি বর্ষিত হোক, ইয়াউমা উলিদা, যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন তিনি ইন্তিকাল করবেন, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, যেই দিন তিনি আবার জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে। আমরা সবাই জীবিত অবস্থায় পুনরুত্থান হব কিনা? হব না? কখন হব বলেন তো? আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ আল্লাহ পাক আমাদেরকে হায়াত যেমন দিয়েছেন, মওতও দিয়েছেন। হায়াতের আগে আল্লাহ পাক মওত সৃষ্টি করেছেন, আমাদেরকে আবার মরতে হবে, আবার জীবিত আমরা আবার ওই মরার পরে কবরে যাব, কবর থেকে আবার জীবিত হয়ে আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন তুলবেন। এটাকে বলা হয় পুনরুত্থান। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহর সাথে কিভাবে তুমি নাফরমানি করতে পারো? কিভাবে তুমি নাফরমানি করবা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তুমি তো মৃত ছিলে। আমরা মৃত ছিলাম কিনা বাবা? আমরা মৃত ছিলাম? আগে আমরা মৃত ছিলাম। কেমন? বাবার পৃষ্ঠদেশে সুপ্ত অবস্থায় ছিলাম। এক ফোঁটা নাফাক পানি থেকে মায়ের জীর্ণ এই মায়ের প্রকোষ্ঠের ভিতরে আল্লাহ পাক রেহেমের ভিতরে আমাদেরকে তৈরি করে কি ও সাওয়াদে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিটা মৃত থাকে। যেমন দেখেন, মুরগি ডিম পারে কিনা? মুরগি ডিম পারে। ডিম জীবিত নাকি মৃত? ডিম মারা না দিয়া তা মারা। কিন্তু মুরগি যখন তাপ দেয়, ধা দেয়, আবার ওই ডিম থেকে কি বের হয় রে বাবা? বাচ্চা বের হয়। এটা জীবিত না মৃত? জীবিত। এটা কার কৌশল, কার ইঞ্জিনিয়ারিং, কার হিকমত? মিনহা খালাকনাকুম না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তিনি আমাদেরকে আবার জীবিত করেন,
সুম্মা ইউমীতুকুম, আবার আমাদেরকে মৃত্যু দান করেন, সুম্মা ইউহয়িকুম, আবার আমাদেরকে তিনি জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আমাদের সবাইকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে, অর্থাৎ মহান রবের সামনে দাঁড়াতে হবে। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইয়াহইয়া আলাইহিস সালামের বেলাদতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তার প্রতি সালাম, যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেই দিন তিনি ইন্তেকাল করবেন, আবার যেই দিন তিনি জীবিত অবস্থায় পুনরুত্থান হবেন, ওই দিন তার উপর সালাম। তাহলে আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ ফাটবেন কি কথা বুঝছেন না? আল্লাহ কার মিলাদ পাঠ করছেন? ইয়াহইয়া আলাইহিস সালামের। ইয়াহইয়া আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করছেন সেই দিন তার উপর সালাম, যেই দিন মৃত্যুবরণ করবেন সেই দিন তার উপর সালাম, যেই দিন তিনি পুনরুত্থান হবেন সেই দিন তার উপর সালাম। এটা কার বাণী? এটা কার বাণী? ওয়াযুকিরা মিলাদু ঈসা আলাইহিস সালাম, যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিবস উপলক্ষে তিনি বলেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কোরআনে কারীমের আয়াত, ওয়াসসালামু আলাইয়া, আমার উপর শান্তি বর্ষিত হোক, ইয়াউমা উলিদতু, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আমার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া ইয়াউমা আমুতু, যেই দিন আমি মৃত্যুবরণ করব সেই দিনও আমার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, যেই দিন আমি আবার পুনরুত্থান হব, যেই দিন আমি আবার উবআসু হাইয়া বেয়াসত হবে আমাকে আল্লাহ পাক জীবন্ত অবস্থায় আমাকে তুলবেন, সেই দিনও আমার উপর সালাম। উচ্চাও আজে বলুন সুবহানাল্লাহ। তাইলে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিবস নিজে পালন করেছেন, জন্মদিবস, মৃত্যু দিবস এবং বেয়াসতের দিবস। যেই দিন আমি এসেছি, আগমন করেছি, সেই দিন আমার উপর সালাম, যেই দিন আমি এই ইহকাল ত্যাগ করব সেই দিন আমার উপর সালাম, যেই দিন আমি আবার জীবন্ত অবস্থায় খবর থেকে উঠব সেই দিন আমার উপর সালাম। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। ওয়াবাশশারাল্লাহু তাআলা মিলাদ নবিয়িনা বিকাউলিহি তাআলা, যেমন প্যারা হাজিরিন আল্লাহ পাক আমার নবীর বেলাদত সম্পর্কে মিলাদ করেছেন, আল্লাহ আমার নবীর মিলাদুন নবী করেছেন, কনফারেন্স করেছেন। কোথায় জানেননি? আলমে আরওয়াহ রূহ জগতের কনফারেন্সে কে কে ছিলেন? হাত তোলেন তো। কেউ হত করে আলাদা হইতে পারি আমরা নহ। রূহ জগতে কে কে ছিলাম? ওই কনফারেন্স মানে ওই মাহফিল আমরা কে কে ছিলাম? আমরা সবাই ছিলাম না? কিয়ামত, দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকল মানুষের রূহগুলো ওই জগতে ছিল। রূহের জমা হলো আরওয়াহ। রূহের জমা কি ভাই? আরওয়াহ। সেজন্য আলমে আরওয়াহ, আলম মানে জগৎ, আরওয়াহ এটা রূহের জমা মানে বহু বচন, প্লুরাল নাম্বার। স্যার রূহের প্লুরাল নাম্বার হচ্ছে কি? আরওয়াহ। অর্থাৎ সমস্ত রূহগুলোর জগতের মধ্যে আল্লাহ পাক একটা কনফারেন্স করেছেন। কি করেছেন? কনফারেন্স। একটা মিলাদুন নবী করেছেন, একটা মাহফিল করেছেন। বলে যে হুজুর ওই মাহফিলে আল্লাহ কি বলেছেন? শুনেন কি বলেছেন। ওয়াইজ আহাদাল্লাহু মিসাকাল নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ের কথা স্মরণ করুন
ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইদ আহাদাল্লাহু মিসাকান নবিয়িনা, আল্লাহ পাক যখন নবীগণ হতে অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকার মানে বুঝেন? আল্লাহ পাক যখন নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দেব। আল্লাহ পাক নবী রাসূলদেরকে কিতাব এবং হিকমত দিয়েছেন কিনা? কথা বলতে হবে। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। প্যারা হাজির, সকল নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, ও আমার নবী রাসূলগণ, আমি যখন তোমাদেরকে কিতাব ও হিকমত দেব, কিতাব ও হিকমত দেব। আল্লাহ পাক সকল নবী রাসূলদেরকে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন কিনা বাবা? এবং হিকমত দিয়েছেন। হিকমত মানে দ্বীনের প্রচার কিভাবে, কোন কৌশলে, কোন হিকমতে, কোন পদ্ধতিতে করবেন, এই হিকমত দিয়েছেন কিনা? নবীদের ব্রেইনে আল্লাহ পাক হিকমাগুলো ঢুকিয়ে দিয়েছেন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক বলেন, লামা তাইতুকুম মিল কিতাবিন ওয়া হিকমাতিন, আমি যখন তোমাদেরকে কিতাব ও হিকমত দেব, অতঃপর সুম্মা জাকুম রাসূলুন, এরপর আগমন করবে এমন একজন সম্মানিত রসুল। দেখেন, কথা বুঝতে হবে, আল্লাহর কালামগুলো হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু মর্ম হচ্ছে ব্যাপক। আল্লাহর কালাম হচ্ছে অত্যন্ত সংক্ষেপ, মর্ম কি? ব্যাপক, অর্থবহ। এগুলোকে বলা হয় কালামে মোজাম। ও নবী রাসূলগণ, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, এরপরে জাকুম সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর এমন একজন রসুল তোমাদের মাঝে আগমন করবেন, এমন একজন রসুল আগমন করবেন যিনি তোমাদের সাথে যা আছে সবগুলোকে সত্যায়ন করবেন। সর্বশেষ আমি এমন একজন নবী জগতের মধ্যে পাঠাবো, তারা তোমাদের যা আছে সবগুলোকে সত্যায়ন করবে। কথা বুঝেন নাই? সত্যায়ন মানে বুঝেন? মানে যেমন আমরা বলি না, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই দুইটা পয়েন্ট কথা আর যাবেন না, বলেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ও আল্লাহ, আমরা সকল কিতাবের উপর ঈমান এনেছি, ওয়া রুসুলিহি, এবং সকল রসুলের উপর ঈমান এনেছি। দেখেন, বলছি না ভাই, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি বলে নাই, ওয়া কুতুবিহি। কিতাবের ফ্লোরাল নাম্বার হলো, বহুবচন হলো কুতুব, ওয়া কুতুবিহি। রসুলের বহুবচন হলো ওয়া রসুলিহি। অর্থাৎ আমরা সকল কিতাবের উপর ঈমান এনেছি, সকল নবী রসুলদের উপর ঈমান এনেছি। আমার নবী শেষে আগমন করলেও শুধু আমরা বলি না, হে নবী আপনাকে বিশ্বাস করি, আপনার কিতাবকে বিশ্বাস করি, এই কথা বলি নাই। আমরা বলি যে আল্লাহ, আমরা সকল কিতাবগুলোর প্রতি ঈমান এনেছি, সকল নবী রাসূলদের উপর ঈমান এনেছি। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিয়েছেন? এই শিক্ষা কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন আমাদেরকে। এই শিক্ষা কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। তো আল্লাহ পাক বলতেছেন, ও নবী রাসূলগণ, তোমাদের পরে এমন একজন নবী রসুল আগমন করবেন, যিনি তোমাদের সাথে যা আছে সবগুলোকে সিগনিফাই করে দেবে। তোমাদের দ্বীনে হক সহকারে
আল্লাহর কিতাব নিয়ে জমিনে আসছিলা, আল্লাহর ওহী ছিল, সেগুলো সাইন আপ করে দেবে কে? সেই নবী। সাইন আপের নাম হচ্ছে সত্যায়ন। সাইন আপ করি দল মানে ওকে আছে, ওকে ওকে আন নবী বা ওকে করিব, তোমার আর সামনে দেখি না তিন ব্যাগিনরে সত্যায়ন করিব। তা আমার আল্লাহ বলতেছেন লাতু মিনুন্না বিহি, তোমরা কি তার প্রতি ঈমান আনবে? তাহলে তোমরা কি তার উপর ঈমান আনবে? ওয়ালা লাতানসুরুন্নাহু, এবং তোমরা কি তাকে সাহায্য করবে? এখানে একটু ব্যাখ্যার অবকাশ রাখে। ও নবী রাসূলগণ, তোমাদের সমসাময়িক কালে তোমাদের জীবদ্দশায় যদি আমার সেই নবী আখিরুজ্জামান সরকারে দুজাহান যদি আগমন করেন, তোমরা বেঁচে থাকা অবস্থায় হোক অথবা তোমাদের তিরোদানের তোমাদের ওফাতের পরে হোক, তোমাদের উম্মতের মাঝে তোমরা এটা পাবলিসিটি করে দেবে। তোমাদের নবী আখিরুজ্জামান যখন জমিনের মধ্যে আগমন করবে, আর কোন নবী রাসূলের কথা চলবে না, তোমরা ওই নবীর উপর ঈমান আনবে এবং ওই নবীকে সর্বোতভাবে সাহায্য সহযোগিতা করবে কি না? সেই দিন সকল নবী রাসূলগণ হ্যাঁ স্বীকৃতি দিতে বালা বালা, এটা মিসাকের নবী বলা হয় এটাকে। অর্থাৎ সমস্ত নবী রাসূলদের থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। ওয়াযাকারান নবিয়্যু, তাহলে আল্লাহ আমার নবীর মিলাদ করছেন কিনা? ইনো জাহান নবীর মিলাদ। প্যারা হাজিরিন, ওয়াযাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজীবাতে, আমার নবী সরকারে দুজান সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়াও নিজের মিলাদ নিজে করেছেন। নিজের মিলাদ নিজে করেছেন কেমনে? আল্লাহু ক্বালা, আমার নবী বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি আল্লাহর নিকট মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর নিকট সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। কে বলতেছেন যে আন নবী হতে আমার নবী বলতে দেন নিশ্চয় আমি মহান আল্লাহ পাকের নিকট সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। ওয়াইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতিহি, হদে সময়য়ান হত হইতার না হতে আর আল্লাহ সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ করে লিখে দেয়। ওই ঘটনা হইতে হযরতে আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির মধ্যে মিশ্রিত আছেন, এত আই নবী আছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি আর মাটির মধ্যে মিশ্রিত ছিল। এত আল্লাহ আরে নবী খাতামুন নবী হিসেবে আল্লাহ পাক আমাকে লিপিবদ্ধ করে রেখেছেন। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। ওয়াসাউফবিরুকুম বিআউয়ালি আমরি, বলে দে আমার নবী বলেন যে আমি তোমাদেরকে আমার প্রাথমিক বিষয়ে তোমাদের প্রথম অবস্থা সম্পর্কে তোমাদেরকে শীঘ্রই সংবাদ দেব। ওয়াসাউফবিরুকুম, অবশ্যই তোমাদেরকে আমার প্রথম অবস্থা সম্পর্কে খবর বলবো। বিআউয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। আমি কার দোয়ার ফসল? ওই ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে খানায়ে কাবা তৈরি করে সেখানে দোয়া করেছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে দোয়াটা আমরা সবসময় করি না বাবা? আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কার সুসংবাদ? ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি তোমাদেরকে এমন একজন নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। তার নাম হবে কি? তার নাম হবে কি? আহমদ। আমি বেশারাত ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুয়া উম্মি আল্লাতি
রাত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদালাহা মিনহু কুসুরাশ শাম। আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন, প্রত্যক্ষ মানে বুঝুন না, শতককে দেখা স্বপ্ন, আমি হলাম আমার মায়ের শতককে দেখা স্বপ্ন। আমার জন্মের দিন রাত হিনা ওয়াদাতনি, যখন আমি যখন জন্মগ্রহণ করলাম, ওয়াকাদ হারাজা লাহা নূরুন, হযরতে মা আমেনা বলতেছেন আমার থেকে একটা নূর বের হলো, নূর নূর নূর, আলো 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 বের হলো, যে নূরের আলোতে কুসুরাশ শাম, নূর আদালাহা কুসুরাশ শাম, শাম দেশের বড় বড় দালান কোঠাগুলো আমি যে আলোতে দেখেছি, উসাওয়াদে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মিলাদ, আমার নবী নিজে করেছেন। আমার নবীর মিলাদ আমার নবী নিজেই করেছেন। প্যারা হাদিরিন, এভাবে মিলাদের বর্ণনা আসছে। এটা মিলাদুন নবীর মাস, এভাবে ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ পাক আমাদেরকে এই মিলাদুন নবীর মাসে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দান করুন। বিশেষ করে সোমবারে আমার নবী রোজা রাখতেন, বলেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক এই দিন আমাকে ওহী আমার উপর নাযিল করেছেন। উসাওয়াদে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে রোজা রাখবো, তাসবিহ তাহলিল করবো, আমার নবীর উপর মিলাদ পড়বো, বেশি করে আমার নবীর উপর দরুদ পড়বো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।